হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের মাথার ঝোল। তো আজকে তৈরি করব কাতলা মাছের মাথার ঝোল, চলেন দেখিনি। তো এখানে আমি নিয়েছি 2টা কাতলা মাছের মাথা, আর যে ঠোঁট কাঁচা ছিল ওইটা আমি আলাদা সবজি দিয়ে খেয়ে নিয়েছি। আর এটা রয়েছে মাথা, 2টা অনেক বড় ছিল, প্রায় 1.5 কেজির উপরে ছিল 2টা মাথা। তো এখন হচ্ছে মাথাগুলোকে আমি ভেজে নিব। তো তার জন্য আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর আপনারা যেখান থেকে আমার এই স্বর্ণাস কুকিং অ্যান্ড ব্লগ ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে আমি লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ি দিয়ে এই মাছের মাথাটাকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে মরিচ মশলা ভালো করে মাথাতে মিশে যায়। বাসায় যেহেতু মাছের মাথা খাওয়ার মতো কেউ নাই, তো তার জন্য সব মাছের মাথাই আমাকেই খেতে হয়। তো আমার হাজব্যান্ডও বাসায় থাকে না, সে বাইরে থাকে, এবং বাচ্চারাও খেতে চায় না। মাছটা খুব জোর করে খাওয়ানো হয় তাদের। তো এখন হচ্ছে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেলও দিয়ে দিয়েছি, এবং তেলটা ভালো করে গরম করে লাল লাল করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। আর কে কে মাছের মাথা খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু মাছের মাথা খুবই ভালো লাগে। মাছের মাথাটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যেহেতু এটা কোনো সবজি টবজির সাথে দিব না, শুধু বোনা করবো, তো তার জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন যে কাঁচার জিনিসের সাইডটা থাকে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন মাছের কাঁচাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি এই কড়াইতে এই মাছটাকে ভুনা করব, মাথাটা। তো তার জন্য আমি পেঁয়াজ কুচি এটাতে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। তো লবণ আমি 1 চামচেরও কম দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভালো করে মজে নিচ্ছি। এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 চামচের মতো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আবারও। এখন হচ্ছে 1 চামচের এরকম হলুদ ফাঁকি, আর 1 চামচের শুকনো মরিচের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের ধনিয়া ফাঁকি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি, এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচেরও কম আমি দিয়ে দিচ্ছি জিরের ফাঁকি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি, এবং মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম মাথাটি, সেটা আমি দিয়ে দিচ্ছি। তবে এগুলা কিন্তু পুঁই শাক দিয়ে সবজি দিয়ে রান্না করলে কিন্তু মাথাটা আরও ভালো লাগে, তবে আমার কাছে এভাবেই ভালো লাগে। এখন কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনাটা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাছের ভিতরে ভালো করে যে লবণ হলুদ মরিচ আছে সেগুলো যেন ঢুকে। এখন উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে প্রায় 5-10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তো এখন আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর ঝোলটাও শুকিয়ে গেছে অনেকটা। তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে তারপর চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হলে আমি একটা বাটিতে পরিবেশন করব। ফিরে আসলাম তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো দেখতে পাচ্ছেন কাতলা মাছের মাথা ঝোলটা কতটা লোভনীয় একটা কালার আসছে, আর এটা দেখতেই কিন্তু ভালো লাগছে এমনিতেই। আর এটা যখন গরম ভাতের সাথে খাবেন তখন কিন্তু আরও ভালো লাগবে, যারা মাথা পছন্দ করে তার। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।